আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান দাআ বিদাওয়াতিহি ইলা ইয়াউমিদ্দিন। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই জুলুম এর পরিণতি সম্পর্কে। আজ যে সকল ভাই ও বোনেরা যাদের ক্ষমতা আছে, শক্তি আছে, পাওয়ার আছে, তারা অন্যদের প্রতি জুলুম করবেন না। কারণ জুলুম এর পরিণতি অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত লজ্জার। এই জুলুম এর পরিণতি ভালো নয়। হাদিস শরীফে আসছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের গভর্নর হিসেবে প্রেরণ করছিলেন, তখন তাকে উপদেশ দিয়েছিলেন, ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের বদদুয়াকে ভয় করো, মাজলুম এর বদদুয়া থেকে বেঁচে থাকো। কারণ মাজলুমের দোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা নেই, অর্থাৎ তা আল্লাহ তাআলা কবুল করে নেন। অন্য একটি রিওয়ায়াতে আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা ইয়ারফাউ ফিল গামাম সুম্মা ইয়াকুল লাআনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন। মাজলুমের বদদুয়া আল্লাহ তাআলা আসমানে উঠে নেন এবং তা কবুল করে নেন। আপনি জালেম, জুলুম করছেন, আপনার চক্ষু ঘুমাচ্ছে, কিন্তু মজলুম তার চক্ষু ঘুমায় না। আইনুল্লাহি লা ইয়ানাম। মজলুম ব্যক্তি সে ইয়ারফাউ সিহামুল লাইল, রাত্রের তীর আল্লাহর কাছে পৌঁছে দিচ্ছে। সে আল্লাহর কাছে দোয়া করছে দুই হাত তুলে। সেই দোয়া আল্লাহ তাআলা বলছেন, লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন। আমি অবশ্যই তোমাকে সাহায্য করব, যদিও একটু সময় জালেমকে দিচ্ছি, সে জুলুম করার সুযোগ দিচ্ছি। যখন আপনি আপনার ক্ষমতা, শক্তি আর পাওয়ার আপনাকে জুলুম করার জন্য আপনি এগিয়ে যান, জুলুম করতে আপনার মন চায়, তখন আপনি আল্লাহর ক্ষমতা আপনার উপর, কুদরতুল্লাহি আলাইক, আল্লাহর পাওয়ার, আল্লাহর শক্তি আপনার উপর কতটুকু, সেদিকে একটু তা স্মরণ করুন, একটু খেয়াল করুন। আনতা ইনসানুন দাঈফুন। আপনি একজন সাধারণ মানুষ, আপনি অত্যন্ত দুর্বল। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতাবান, সব কিছুর উপর আল্লাহর পাওয়ার, আল্লাহর ক্ষমতা, আল্লাহর শক্তি। সুতরাং আপনি আল্লাহর বান্দাদের উপর, আল্লাহর সৃষ্টির উপর জুলুম করার সময় এটুকু চিন্তা করুন যে আপনার উপর আল্লাহর ক্ষমতা রয়েছে, আল্লাহর শক্তি, আল্লাহর পাওয়ার। সেই কথা আপনি মনে রাখুন। হযরত মুআবিয়া ইবনে সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেছেন, আমি ইন্নী আখাফুল্লাহ ওয়া আস্তাহি আন আযলিমা আহাদান লা নাসির লাহু আলাইয়া ইয়াউমাল কিয়ামাতি ইল্লাল্লাহ। আমি ভয় করি এবং লজ্জা পাই ওই ব্যক্তির উপর জুলুম করতে
যার পক্ষে সাহায্যকারী হিসাবে আমার উপর একমাত্র আল্লাহ রয়েছে, তার পক্ষে আমি কিভাবে তার উপর জুলুম করব? আপনি আপনার ক্ষমতা আর শক্তি আর পাওয়ার দিয়ে জুলুম করছেন। একজন ফকির, একজন সাধারণ মানুষ, অসহায়, তার উপর আপনি জুলুম করছেন, অথচ তার কোনো শক্তি নেই আপনাকে প্রতিবাদ করার, কিছু বলার কোনো সাহস নেই, তার পক্ষে কেউ নেই যে আপনার বিরোধিতা করবে, আপনাকে কিছু বলবে। এমনকি সে কারো কাছে যে আপনার এই জুলুমের কথা বলার সাহসও তার নেই। বিচার তো দূরের কথা, সে যে আপনার জুলুমের কথা সে মাজলুম হিসেবে কারো কাছে যে বলবে, সেই সুযোগটুকু আপনার ক্ষমতা আর শক্তির বলে তার কাছে নেই। সে যদি কাউকে বলে তাহলেও আপনি তার উপর জুলুম আরো বাড়িয়ে দেবেন। কিন্তু তার এই সুযোগটুকু আছে, তার এই সুযোগ আছে, সে শুধু এটুকুই বলে, আমার কোনো ভরসা নেই, আমার কোনো শক্তি নেই, একমাত্র আল্লাহ আমার শক্তি। সে বলে, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট। সে দুনিয়ার কারো কাছে বলতে পারছে না। সে আহকামুল হাকিমিন, যিনি সকল বিচারকদের বিচারক, সকল ক্ষমতাবানদের ক্ষমতাবান, সকল শক্তিশালীর শক্তিশালী মহান রব্বুল আলামিন, আল্লাহর দরবারে, আল্লাহর ঘরে, আল্লাহর কাছে নামাজ পড়ে দুই হাত তুলে সে সেখানে চোখের পানি ছেড়ে দিয়ে সে আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহর কাছে বিচার চায়। আপনি ভয় করুন, জালেম যারা জুলুম করে তাদের শাস্তি আল্লাহ তাআলা ইউআজ্জিরুল্লাহু উকুবাতা আয-যালিম উকুকুল ওয়ালিদাইন। এটা জেনে রাখুন যে জালেম জুলুমের ফল সে দুনিয়াতেই ভোগ করে যায়। আল্লাহ তাআলা পরকালের আগে দুনিয়াতেই তাকে শাস্তি মানুষের কাছে দেখিয়ে দেন যে জালেম তার শাস্তি দুনিয়াতেই আল্লাহ তাআলা দিয়ে দেন, পরকাল তো বাকি রয়েই গেছে। ইন্নাল্লাহ তাআলা লা ইউমলি লিয-যালিম, আল্লাহ তাআলা দুনিয়াতে জালেমকে একটু সুযোগ দেন, একটু ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন নাই। যখন ধরেন তখন আর ছাড়েন না। ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা, এমনই ভাবে আল্লাহ তাআলা যখন কোন জালেম জনপদকে ধরেন কঠোরভাবে তাকে শাস্তি দান করেন। সুতরাং আল্লাহকে ভয় করুন। দেখুন, যারা এই পৃথিবীতে জালেম ছিল, মানুষের প্রতি জুলুম করত, তাদের পরিণতি সম্পর্কে আপনি জানুন। আপনি যদি জালেমদের অনুসারী হয়ে থাকেন, আপনার পূর্বসূরীদের ইতিহাস দেখুন, ইতিহাস পড়ুন। আজ কোথায় সেই জালেমরা? কোথায় ফিরআউন? কোথায় নমরুদ? কোথায় কারুন, হামান? আজ কোথায় তারা? কোথায় আজ সেই কাফের মুশরিক মক্কার যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীদেরকে জুলুম করেছে? কোথায় আবু জাহেল, আবু লাহাব? কোথায় আজ তারা? তাদের পরিণতি কি হয়েছে? আজ মানুষ তাদের ইতিহাস তো দূরের কথা, তাদের নামও ঘৃণার সাথে উচ্চারণ করে। সুতরাং এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাবুন। মজলুমের বদদুয়া থেকে বাঁচুন, মজলুমের বদদুয়াকে ভয় করুন, কারণ মজলুমের বদদুয়া
আর আল্লাহর মাঝে কিছু নেই, আল্লাহ তাআলা তা কবুল করে নেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আর এটা ধারণা করো না যে আল্লাহ তাআলা জালেমরা যা করছে সে বিষয়ে বেখবর, না। ইন্নামা ইউআখিরুহুম, আল্লাহ তাআলা তাদেরকে একটু অবকাশ দেন, কিন্তু আল্লাহ যখন ধরেন তখন মজবুতভাবে, যখন শাস্তি দেন তখন তাদেরকে কঠোর শাস্তি দেন। ওমান ইয়াজলিম মিনকুম নুযিকহু আযাবান কাবীরা, আল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে জুলুম করবে আমি তাকে কঠোর শাস্তি দেব। সুতরাং আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ তাআলা যেন আমাদেরকে জুলুম থেকে রক্ষা করেন, আমরা যেন জুলুমের মতো অপরাধ থেকে বাঁচতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইরান।